দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে সরে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে এবং তাদের আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছি। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল কিন্তু গত কয়েকদিনের ঘটনায় তা একটুখানি খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করব যাতে পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। রাজবাড়ীতে হঠাৎ অস্থিরতার ঘটনায় তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। তবে ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত 5 জনকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনার চিত্র স্পষ্ট হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে বা যার অবহেলার কারণে এটি ঘটেছে তাদের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাদের অবহেলায় হয়েছে তা তদন্তের পরই বলা যাবে। যদি আগে সবাইকে সরিয়ে দেয় তাহলে তদন্তের গুরুত্ব থাকবে না। তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাজবাড়ী ও হাটহাজারী ইনসিডেন্টসে মব বা অস্থিরতা রোধে ব্যর্থতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, না, আমরা ব্যর্থ নই। যারা এসব করেছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনি। তবে আমাদের সবার কাছে ধৈর্যশীল হওয়ার অনুরোধ আছে। ধৈর্য না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়। নির্বাচনের সময় জনগণের অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি হবে কিনা এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোট কেন্দ্রে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে।